হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ইউজি ফোর্থ সেমের স্টুডেন্ট আছো, তোমরা জানো তোমাদের এক্সাম একদম খুব কাছে চলে এসছে। তাই তোমাদের একটা কনসার্নের ব্যাপারে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন কমেন্টস পড়ে, ক্রিয়েটিভ রাইটিং। একটাই ভয় বর্তমান ক্রিয়েটিভ রাইটিংকে নিয়ে, যতটা না ভয় অনার্স পেপারকে নিয়ে। আমি একটাই কথা বারে বারে বলছি, যারা আমার নোটসটা নিয়েছো ওটা মন দিয়ে পড়ো, এবং যেগুলো আমি ভিডিও দিয়েছি ওগুলো ধীরে সুস্থে দেখো। তোমাদের সম্পূর্ণ তোমরা অবগত হয়ে যাবে যে কোনটা করতে হবে, কি ছাড়তে হবে। ওকে, বেশি প্যানিক হয়েও না, যেটা করা যাচ্ছে সেটাই করো, সেটাই আসলে লিখবে, নাহলে ছেড়ে দেবে। অত চাপ নিয়ে কিছু করা যাবে না। যদি প্রশ্ন যদি কঠিন হয় তাহলে সবার ক্ষেত্রেই হবে, সবাই পারবে না, শুধু তুমি নাও, ঠিক আছে? তো যাই হোক, বেসিক্যালি থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আজকের বিষয়, মানে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এখান থেকে কিছু 2 মার্কস আমার মনে হলো শেষ টাইমে এগুলো একটু তোমাদের আনসার করে দেওয়ার, তাই নিয়ে এসেছি। ভিডিওটি সবাই শেষ অবধি দেখো এবং খাতায় তুলে নাও, খাতায় তুলে পড়ো, পিডিএফ নয়। বারবার বলছি খাতায় তুলো, দিলেই মনে থাকবে। ওকে, সো চলো ভিডিওর শেষে একদম দেখা হচ্ছে। আচ্ছা, প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমি রেখেছি টাইপস অফ নভেলস। এই যে দেখতেই পাচ্ছ টাইপস অফ নভেলস। তাহলে টাইপস অফ নভেলস মানে যদি দিয়ে দেয় নভেল কি, তারপরে ধরো দিয়ে দিল এর কতগুলি টাইপ লেখো, তোমাদের এইগুলো লিখতে হবে। রিয়েলিস্টিক নভেল, পিকারেস্ক নভেল, হিস্টোরিক্যাল নভেল, এপিস্টোলারি নভেল, গথিক নভেল, অটোবায়োগ্রাফিক্যাল নভেল, অ্যালেগোরিক্যাল নভেল, ইউটোপিয়ান নভেল, ডিস্টোপিয়ান নভেল, সাইকোলজিক্যাল নভেল, স্ট্রিম অফ কনসাসনেস নভেল। এবং এটা তোমরা পড়ছো ফানি বয়ের, এই যে এটা আছে না ফানি বয়, কামিং অফ এজ নভেল বা বিল্ডাংস রোমান নভেল, এইটাই। তাহলে যদি এইটা তোমাদের ভাবো এক্সাম, সাপোজ ধরো এটা তোমাদের ডেফিনেশন দিয়ে দেয়, তাই এটা কি পড়তে হচ্ছে? এটা কি তোমরা কি ক্রিয়েটিভ রাইটিংয়ে পড়েছো? নিশ্চয়ই নও। এটা তোমরা পড়েছো কোথায়? ফানি বয় পড়ার ব্যাকগ্রাউন্ডে পড়েছো। তাহলে সেই রকম এখানে যদি দিয়ে দেয় এপিস্টোলারি নভেল, তোমাদেরকে লিখতে হবে। পিকারেস্ক নভেলটা খুব ইম্পর্টেন্ট আছে, এই যে এইটা তোমরা একটু দেখে নিও বা সার্চ করে লিখে নিও এই জিনিসটা। সব তো পড়া সম্ভব না। যেমন যদি দিয়ে দেয় ইউটোপিয়ান নভেল, তোমরা জানো না, এটা পসিবল নয়, ওরকমও দেবে না। নভেলের যেগুলো ইম্পর্টেন্ট, যেমন কি গথিক নভেল খুব ইম্পর্টেন্ট, তোমরা রেবেকা পড়ছো গথিক নভেল, প্রশ্ন ওই রকমই দেবে। যেহেতু গথিক নভেল পড়ছো গথিক নভেল দেবে। ডিটেকটিভ নভেল পড়ছো, ডিটেকটিভ নভেলের এক্সাম ডেফিনেশন চাইবে, ঠিক আছে? পিকারেস্ক নভেলটা খুব ইম্পর্টেন্ট আছে। তারপরে তোমাদের চিলড্রেন লিটারেচার আছে, পপুলার ফিকশন, ওটার একটা ডেফিনেশন চেয়ে নেবে। এইরকম বেসিক জিনিসগুলো কিন্তু চাইবে। ওকে, সো এগুলো একটু দেখে নিও। নেক্সট যাব, ক্রিয়েটিভ রাইটিং আর অ্যাকাডেমিক রাইটিংয়ের মধ্যে তফাৎ কী? ক্রিয়েটিভ রাইটিং আর অ্যাকাডেমিক রাইটিংয়ের মধ্যে দেখো, প্রথমে ক্রিয়েটিভ রাইটিং এর পারপাস কী? এ পিস অফ রাইটিং ফর এন্টারটেনমেন্ট অ্যান্ড এডুকেশন। এন্টারটেনমেন্ট আর এডুকেশনের জন্য কিন্তু ক্রিয়েটিভ রাইটিং ব্যবহৃত হয়। অ্যাকাডেমিক রাইটিং মূলত কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? পার্টিকুলার ওয়ান স্পেসিফিক সাবজেক্টকে এমফাসাইজ করে, কোনো একটা থিওরি বা কোনো একটা ভিউ পয়েন্ট প্রেজেন্ট করে। আর এটার মূল উদ্দেশ্য কি? ক্রিয়েটিভ রাইটিংয়ের এন্টারটেন করা, ইন্সপায়ার করা, আর এটা হচ্ছে টু ডেমনস্ট্রেট হোয়াট আ পার্সন নোজ। অ্যাকাডেমিক রাইটিং মানে অ্যাকাডেমিক ফিল্ডে ইউজ হয়, মানে একটা পার্সন কি জানছে, পার্টিকুলার একটা পার্সনকে জানাতেই কিন্তু অ্যাকাডেমিক রাইটিং ইউজ হয়। নেক্সট, কারা অডিয়েন্স কারা থাকে ক্রিয়েটিভ রাইটিং পড়ে? জেনারেল লিডার্সরা বা অডিয়েন্সরা। আর অ্যাকাডেমিক রাইটিং কারা পড়ে? একাডেমিক ফিল্ডের সাথে জড়িত লোকেরা, যেমন টিচার, স্টুডেন্টস। ওকে, এবং এখানে কেমন ধরনের ল্যাঙ্গুয়েজ বা কেমন ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ হয়? ইনফর্মাল, আর্টিস্টিক ল্যাঙ্গুয়েজ। ক্রিয়েটিভ রাইটিংয়েও ল্যাঙ্গুয়েজ বা লেখাগুলো কেমন ইউজ হবে? একটু আলাদা ধরনের, একটু মেটাফরিক্যাল জিনিস থাকবে, একটু সিম্বলিক্যাল জিনিস থাকবে। ওকে, আর অ্যাকাডেমিক রাইটিংয়ে কমপ্লেক্স, ফর্মাল, এক্সপ্লিসিট এবং অ্যাকিউরেট জিনিস হবে, যেহেতু ওটা অ্যাকাডেমিক ইস্যুতে লেখা। ওকে, নেক্সট দেখো একটা আমি দিয়েছি। আচ্ছা, আবার একটা দিয়েছি ডিফারেন্স, তোমরা দেখলে বুঝতে পারবে। ডিনোটেশন অ্যান্ড কনোটেশন, এটার মধ্যে এক্সাম্পল কী, মানে এটার ডিফারেন্স কী? দেখো, রেফার্স টু দ্য লিটারেল অর ডিকশনারি ডেফিনেশন অফ আ ওয়ার্ড, আর এটা হচ্ছে রেফার্স টু দ্য ইমোশনাল। তাহলে এই কনোটেশনটা কী হবে? ইমোশনাল একটা কালচারাল অ্যাসোসিয়েশন একটা ওয়ার্ড ক্যারিজ। আমি পার্থক্যটা বলে দিচ্ছি, আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তার আগে বলি, এই যে এইটার ইউজটা কোথায় হবে? অফেন ইউজ ইন ফর্মাল অর অ্যাকাডেমিক রাইটিং। তাহলে এই যে ডিনোটেশনের ইউজটা হবে অ্যাকাডেমিক রাইটিংয়ে, আর এই যে কনোটেশন এটার ইউজ কোথায় হবে? ক্রিয়েটিভ রাইটিংয়ে। তাহলে যদি প্রশ্ন দেবে ক্রিয়েটিভ রাইটিংয়ে
কোন ল্যাঙ্গুয়েজটা ইউজ হয়, তোমাদের লিখতে হবে কনোটেশন ল্যাঙ্গুয়েজ ইউজ হয়। ঠিক আছে, এইবারে বলি এক্সাম্পল দিয়ে। দেখো আমি বলেছি ডগ, ডগ বেসিক্যালি ডেনোটেটিভলি রেফার্স কী করবে, আমরা কি জানি, চার পায়া একটা প্রাণী। হোম, বাড়ি একটা কি রিপ্রেজেন্ট করবে, যেখানে আমরা বাস করি, এটা কোথায়, ডিনোটেশনে। এবং এই একই জিনিস, এই সেম ডগটা এটা যখন কনোটেশনে হবে সেখানে কি রিপ্রেজেন্ট করবে, সেখানে কি হবে, লয়ালিটি, ডগের লয়ালিটি, ফ্রেন্ডশিপ, এটা কনোটেশনে প্রাধান্য পাচ্ছে। একইভাবে আমি যদি ডেনোটেশনে যেটা আমি বলছিলাম, বাড়িটাকে একটা প্লেস যেখানে একটা মানুষ বাস করে, সেটা কনোটেশনে কি হয়ে যাবে, একটা কমফোর্ট, একটা সিকিউরিটি সিম্বল হয়ে যাবে। বুঝতে পারলাম, আশা করি বুঝেছো। তোমরা এটা একটু খাতায় তুলে নিও, বা যদি সাপোজ পরীক্ষায় শুধু দেয় কনোটেশন কি, তোমরা সেভাবে লিখবে, যদি দেয় ডেনোটেশন কি, তোমরা সেভাবে লিখবে। ওকে, নেক্সট, হোয়াট ইজ প্লট। একটা ড্রামাতে প্লট কি, প্লট ইজ দ্য সিকোয়েন্স অফ ইন্টারকানেক্টেড ইভেন্টস উইথিন দ্য স্টোরি অফ আ প্লে, নভেল, ফিল্ম, এপিক অর ন্যারেটিভ লিটারারি ওয়ার্ক। তাই প্লট হচ্ছে কি একটা ইন্টারকানেক্টেড ইভেন্টস, যেটা পরস্পরের সাথে সম্পর্কিত। প্লট মোর দ্যান সিম্পলি অ্যান অ্যাকাউন্ট অফ হোয়াট হ্যাপেন্ড, প্লট রিভিলস দ্য কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ বিটুইন দ্য ইভেন্টস দ্যাট অকার। একটা ঘটনা ঘটেছে, সেটার কারণ, ফলাফল, চরিত্রের মধ্যে সম্পর্ক, সব কিন্তু এই প্লটের থ্রু দিয়ে জানা যায়। তোমরা জানো ড্রামা পড়ছো, তাই প্লট তোমরা জানবে, এটা 2 মার্কসের জন্য পড়ে নিও। নেক্সট, ইম্পর্টেন্স অফ গ্রামার ইন ক্রিয়েটিভ রাইটিং। গ্রামারের ইম্পর্টেন্স কতটা ক্রিয়েটিভ রাইটিংয়ে, শুধু ক্রিয়েটিভ নয়, একটা রাইটিংয়ের ক্ষেত্রেই, কোনো একটা রাইটিংয়ের ক্ষেত্রে গ্রামার ইম্পর্টেন্ট। গ্রামার কি, গ্রামার হচ্ছে ফুল, একটা মালা, একটা গার্ল্যান্ড গাঁথছো, একটা মালা গাঁথছো, ওখানে গ্রামার, ওখানে যদি ফুলগুলো এলোমেলো হয়, তোমার মালাটা কিন্তু গাঁথা ঠিক হবে না। ইন দ্য সেম ওয়ে গ্রামার কিন্তু খুব ইম্পর্টেন্ট। কীভাবে ইম্পর্টেন্ট রোল প্লে করছে, গ্রামার প্রোভাইডস দ্য বিল্ডিংস ব্লকস ফর ক্রিয়েটিভ রাইটিং। একটা যে বললাম, একটা বিল্ডিং তৈরি করছে। আন্ডারস্ট্যান্ডিং সেন্টেন্স স্ট্রাকচার, ভার্ব, টেন্স অ্যান্ড পাংচুয়েশনস এনাবলস রাইটার্স টু কনস্ট্রাক্ট সেন্টেন্স দ্যাট কনভে দেয়ার আইডিয়াস এফেক্টিভলি। তাহলে কী বলছে, একটা সেন্টেন্সের স্ট্রাকচার, ভার্বের ইউজ, টেন্সের সঠিক ব্যবহার, এগুলো কিন্তু সবই গ্রামারের মধ্যে পড়ছে। অ্যান্ড পাংচুয়েশনস মানে যদি চিহ্ন, এই যে তুমি কোথায় কমা দিচ্ছ, কোথায় ছেদ দিচ্ছ, কোথায় ফুল স্টপ দিচ্ছ, কোথায় এক্সক্লেমেশন সাইন দিচ্ছ, এগুলো খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে ক্রিয়েটিভ রাইটিংয়ে। ওকে, যেটা কিনা একটা সেন্টেন্সকে গোছায়, সাজায়, কনস্ট্রাক্ট করে। ওকে, কীভাবে, এফেক্টিভ ওয়েতে। ক্লিয়ার? তাহলে তোমরা এটা ইম্পর্টেন্স অফ গ্রামার এটা করে নিও। ওকে, আচ্ছা নেক্সট চলো। নেক্সট দিয়েছি, হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন এপিসোডিক অ্যান্ড ক্লাইমেটিক ফর্মস অফ স্ট্রাকচার। আচ্ছা, ওকে, এটা এইখান থেকে হবে, ঠিক আছে। এ মেইন ডিফারেন্স বিটুইন এপিসোডিক অ্যান্ড ক্লাইমেটিক ফর্মস অফ স্ট্রাকচার ইজ দ্যাট এপিসোডিক কনস্ট্রাকশন এমফাসাইজেস আ ব্রডার ভিউ উইথ আ কিউমুলেটিভ এফেক্ট। তাহলে বুঝতে পারলে, অ্যান্ড হোয়াইল যেখানে ক্লাইম্যাটিক স্ট্রাকচার টেন্ডস টু ফোকাস, ক্লাইম্যাটিক স্ট্রাকচারটা কিসে ফোকাস করছে, একটা সিঙ্গেল সিরিজ অফ ইভেন্টসে, যেটা কী করছে, যেটা কী লিড করছে, ক্লাইম্যাক্স। এপিসোডিক স্ট্রাকচার টেক্স এ ডিফারেন্ট অ্যাপ্রোচ। এগুলো কিন্তু সব সেই তোমাদের ড্রামা। আমি যখন মেন সাজেশন দিয়েছিলাম তোমাদেরকে বারবার বলেছিলাম, এই ড্রামার যা জিনিস আছে পড়ে নেবে। ক্লাসিক্যাল ট্র্যাজেডি, মডার্ন ট্র্যাজেডি, এপিক থিয়েটার, ড্রামার, তারপরে ওয়ান অ্যাক্ট প্লে, যা আছে ড্রামার, ক্লাইম্যাক্স, অ্যান্টি ক্লাইম্যাক্স, ফল, রাইজ, যা আছে, এপিসোডিক কনস্ট্রাকশন, প্লট, মানে যা আছে সব ডিটেলস কিন্তু তোমরা পড়ে নাও, যেখান থেকে পারবে, অ্যাজ সুন অ্যাজ পসিবল। এই ড্রামা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এই ড্রামা বারবার আসবে। ওকে, নেক্সট একটা প্রশ্ন দিয়েছি, হাউ টু ইমপ্রুভ ইউর রাইটিং স্কিল। তোমার রাইটিং স্কিল বা এখানে হবে ক্রিয়েটিভ। ওকে, যেহেতু ক্রিয়েটিভ পড়ছো, এখানে ক্রিয়েটিভ হবে। হাউ টু ইমপ্রুভ ইউর ক্রিয়েটিভ রাইটিং স্কিল যদি বলে দেয়, মেনশন 2 প্রসেস ইন হুইচ ইউ ইমপ্রুভ ইউর রাইটিং স্কিল, তাহলে দুটো প্রসেস, একটা দুটো এরকম লিখে দেবে, 2 মার্কসের হয়ে গেল। আবার দেখো সেম কোশ্চেন কিন্তু 10 মার্কসে দিয়ে দেবে, সেম প্রশ্ন 10 মার্কসে দেবে। তাহলে এই টপিকগুলো তোমাদেরকে লিখে সবগুলো এলাবোরেটলি একদম তোমাদেরকে লিখতে হবে। হ্যাঁ, কী লিখবে, সিম্পল ভোকাবুলারি ইউজ করতে হবে একটা রাইটিং লেখার জন্যে। ইমপ্রুভ ইউর ওয়ার্ড চয়েস, কোন ওয়ার্ডটা তুমি চয়েস করছো ওটার একটা ভালো চয়েস থাকতে হবে। কাট ডাউন ফিলার ওয়ার্ডস, যেগুলো মানে কি বলবো, যেসব ওয়ার্ড দরকার নেই, অপ্রয়োজনীয় ওয়ার্ড, তাদেরকে কাট ডাউন করতে হবে। কিপ ইট সিম্পল, একদম সিম্পল, বোমবাস্টিং কোনো ওয়ার্ড না রেখে সিম্পল ওয়ার্ড হবে।
যাতে তোমার অডিয়েন্স পড়ে বুঝতে পারে। ক্রিয়েট অ্যান আউটলাইন, একটা আউটলাইন তৈরি করবে। ডু রিসার্চ তৈরি করবে, মানে ভালো করে রিসার্চ করে জিনিসটাকে লিখবে। কোনো একটা টেক্সট লিখছো, কোনো একটা লেখা লিখছো, কোনো একটা তথ্য সমৃদ্ধ লেখা লিখছো, তাই এগুলো থাকতে হবে। ক্লিয়ার? এটা 2তে দিলে 2টো পয়েন্ট, 10-এ দিলে 10-এর পয়েন্ট। নেক্সট, রাইটিং ক্রাফট। হোয়াট ইজ দিস? রাইটিং ক্রাফট কী এবং এটা কেন ম্যাটার করে? ক্রাফট জিনিসটা কি? ক্রাফট জিনিসটা কি? এটা একটা আর্টিস্টিক স্কিল। এটা টেকনিকটা ইউজ করে একজন অথর কী করে, ন্যারেটিভ বা তার আদার এলিমেন্টসগুলোকে পরপর সাজিয়ে একটা মিনিং, একটা এফেক্ট তৈরি করে, একটা প্রডিউস এফেক্ট, একটা এফেক্ট তৈরি করে। তাই বলা হচ্ছে এটাকে রাইটিং ক্রাফট। মানে লেখকের একটা চিত্রকলা, লেখকের একটা কিছু জিনিসগুলো পুট করে তার একটা আর্টিস্টিক কোয়ালিটি। ওকে, নেক্সট, হাইকু। কাইন্ডস অফ পোয়েট্রি যে বলেছিলাম তোমাদের, পোয়েট্রির ইয়েতে ছিল, সেখানে কিন্তু এটা ইম্পর্ট্যান্ট। হাইকু হচ্ছে একটা জাপানিজ পোয়েটিক ফর্ম। যদি বলে ফিচার্স, তোমরা এগুলো দেবে। কম্পোস্ট অফ 3 লাইন্স, হ্যাজ 17 syllables, ডেসক্রাইবস বিউটি অফ নেচার, ইউজেস দ্য সেন্স। তাহলে এগুলো হয়ে গেল ফিচার্স, এগুলো হয়ে গেল কিন্তু ফিচার্স। ওকে, তাহলে বুঝতেই পারছো, যদি এগুলো এক্সামে দেয় তাহলে ফিচার্স এগুলো লিখে দিলে। নেক্সট, প্রথমেই আমি ডিসকাস করলাম দ্য পিকারেস্ক নভেল। পিকারেস্ক নভেলটা কি? দেখো, আলোচনা করছি। দ্য পিকারেস্ক নভেল, এটা কিন্তু স্প্যানিশ পিকারেস্কা থেকে এর উৎপত্তি হয়েছে। ইজ এ জনরা অফ প্রোজ ফিকশান। তাহলে একটা প্রোজ ফিকশানের একটা ক্যাটাগরি জনরা হচ্ছে পিকারেস্ক নভেল। এইভাবে লিখতে হবে, যেটা কিনা ডেপিক্ট করে কি, অ্যাডভেঞ্চার অফ আ রাগিস বাট অ্যাপিয়েলিং হিরো, ইউজুয়ালি অফ লো সোশ্যাল ক্লাস। একটা হিরোকে দেখায়, ডেপিক্ট করে, যে কিনা মূলত একটা লো সোসাইটি থেকে উঠে আসছে, হু লিভস বাই হিজ উইটস ইন আ করাপ্ট সোসাইটি। কিন্তু সে তথাকথিত ওই করাপ্টেড সোসাইটির থেকে একটু আলাদা। ওই করাপ্টেড সোসাইটির মধ্যে যে চিন্তাভাবনা আছে তার মধ্যে কিন্তু নেই, সে সামহাউ আলাদা, সে সামহাউ নিজেকে এলিয়েনেট করতে পেরেছে ওই সোসাইটি থেকে। মানে মূলত মেন ক্যারেক্টারটা এরকম হবে, সেটাকেই বলছে পিকারেস্ক নভেল। যেমন অ্যাডভেঞ্চার অফ হাকেলবেরি ফিন, মার্ক টোয়েন যেমন পড়েছো তোমরা। তাহলে এটা একটা ডেফিনেশন দিয়ে একটা এক্সাম্পল দিয়ে দিলে সুন্দর, এটা 2 মার্কসের একটা আনসার রেডি হয়ে গেল। এটা তোমরা খাতায় তুলে নিও। নেক্সট, হোয়াট ইজ এ ট্রোপ উইথ এক্সাম্পল। ট্রোপ আমি কি বলবো সেটা এক্সাম্পলের সাথে। আমি খুব স্পিডে পড়ছি কারণ তোমরা জানো ওয়েদারটা খুব খারাপ, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং তোমাদের এক্সাম খুব তাড়াতাড়ি। আর আমি এগুলো চাই না খুব পরে দিতে, কারণ খুব আগেই দিয়ে দিচ্ছি। যদি একটু সাউন্ডের প্রবলেম হয় তোমরা একটু মানিয়ে নিও। ওকে, তো ট্রোপ হচ্ছে বেসিক্যালি একটা ওয়ার্ড যেটা কিনা নন লিটারেল সেন্সে ইউজ করা হয় কি করতে, ক্রিয়েট করতে একটা পাওয়ারফুল ইমেজ। যেমন আমি একটা সেন্টেন্স বললাম, শিকাগোস ওয়ার্কার বিজ বাজ অ্যারাউন্ড দ্য স্ট্রিট। এটা একটা লাইন। এর মানে কি? এর মানে হচ্ছে শিকাগোর যে শ্রমিকরা আছে ওরা স্ট্রিটে, ওরা রাস্তায় কি করছে, ঘোরাফেরা করছে, চলাফেরা করছে। এইটাকে আমি সিম্পলি একটা করলাম। এবারে দেখো, ওয়ার্কার্স আর নট লিটারারি বিজ। ওয়ার্কার বিজ মানে ওয়ার্কার মৌমাছি কি হয়? শ্রমিক মৌমাছি হয় না। বাট আমি এই বিজ ওয়ার্ডটা ঢুকিয়ে ইউজ করে কি করলাম, সাজেস্ট হাউ ফাস্ট দে মুভ। তারা মৌমাছির মতো, আমি বুঝালাম মৌমাছির মতো ফাস্ট তারা ঘুরছে, তাই না? তাহলে এটা আমি একটা বিজ ওয়ার্ডটা ইউজ করে আমি একটা ট্রোপ ইউজ করে কিন্তু সেন্টেন্সটাকে পাওয়ারফুল ইমেজ দিয়ে সেন্টেন্সটাকে আমি ক্রিয়েট করলাম। ট্রোপস রেফার্স টু ডিফারেন্ট টাইপস অফ ফিগার অফ স্পিচ। তাহলে এই ট্রোপটা ফিগার অফ স্পিচকে কেন্দ্র করে হয়। মানে ট্রোপসের আন্ডারে অনেক ফিগার অফ স্পিচ আছে। যেমন পানস মানে হচ্ছে যেটাকে আমরা পান বলি, মানে কি বলবো, হিউমারের সহযোগে যেটা আমরা ওয়ার্ড প্লে করি ওটাকে পান বলা হয়। মেটাফোর, সিমিলি, এগুলো কিন্তু সবই ট্রোপের অন্তর্গত। তাহলে ট্রোপ জিনিসটা কি বুঝতে পারলে, একটা ইমেজ, একটা পাওয়ারফুল ইমেজ দিয়ে একটা সেন্টেন্সটার আলাদা রকম মিন দেওয়া। এবারে অ্যাকচুয়ালি তুমি যদি লেখো, একটা সামান্য লেখা লিখে দাও, শিকাগোজ ওয়ার্কার ফাস্টলি বাজ অ্যারাউন্ড দ্য স্ট্রিটস, তো এটা শুনতে ভালো লাগবে না? শিকাগোজ ওয়ার্কার্স বিজ বাজ অ্যারাউন্ড দ্য স্ট্রিট, এটা শুনতে ভালো লাগবে? নিশ্চয়ই এটা শুনতে ভালো লাগবে। তাই তো একটা লেখা ক্রিয়েটিভ হয়, তাই তো একটা লেখা ক্রিয়েটিভিটি একজন অথরের মধ্যে থাকতে হয়। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট টপিক। এবারে আর এগুলো বেশি কিছু বলবো না আমি, এগুলো তোমরা ফলো করবে। সনেট করবে, পিএসএ মানে পাবলিক সার্ভিস অ্যাডভার্টাইজিং, এটা করবে। প্রুফ রিডিং খুব ইম্পর্ট্যান্ট, এডিটিং বিফোর পাবলিকেশান খুব ইম্পর্ট্যান্ট,
ড্রামা ওভারঅল যা কিছু আছে তা কিছু করতে হবে ড্রামা থেকে। ওকে, অ্যান্ড 10 মার্কসের জন্য আমি একটা প্রশ্ন তোমাদের ছেড়ে গেছিলাম, একটু দেখে নেবে। এফেক্টিভ ওয়েজ টু ইমপ্রুভ ইউর ক্রিয়েটিভ রাইটিং, বা তোমার একটা ক্রিয়েটিভ রাইটিং একজন রিডারের কাছে কি করে এফিসিয়েন্ট হবে, এফেক্টিভ হবে, এবং তার কাছে জিনিসটা সে ভালোভাবে মানে পড়ে ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে আমি বলে দিচ্ছি কিছু কিছু টপিক, দেখো কিছু জিনিস কি করবে এখানে এফেক্টিভ ওয়েতে। তোমার গ্রামার ভালো ইউজ করবে, ভালো ফিগার অফ স্পিচ থাকবে সেন্টেন্সে। ঠিক আছে, এই যে ট্রোপ ইউজ করবে, সিম্পল স্ট্রাকচারে লিখবে। যেভাবে তোমার একটা ক্রিয়েটিভ রাইটিং স্কিলকে বাড়াবে, ঠিক সেই আনসারটা হবে কিন্তু এইটা, যে তোমাদের কীভাবে ক্রিয়েটিভ রাইটিং লেখাকে এফেক্টিভ ওয়েতে তোমরা লিখবে। ঠিক আছে, আশা করি আজকের ভিডিওটি তোমাদের হেল্পফুল হবে। তোমাদের এটাকে নিয়ে, এই টপিককে নিয়ে যে চিন্তাভাবনা থেকে গেছে, যে কোয়েরিজ থেকে গেছে, সেটার কিছুটা হলেও একটু মানে কী বলবো, একটু বশীভূত হবে তোমাদের জিনিসগুলো। তোমরা এটুকুই বলবো, তোমরা জিনিসগুলো ভালোভাবে প্রিপেয়ার করো, আর যে কদিন আছে খাতায় তুলে নিও। ওকে, সো আর যারা আমার নোটস নিয়েছো বা নাও নিয়ে, সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, নোটসটায় যা আছে কমপ্লিট পড়ো, তার সাথে এখানে যে 2 মার্কসগুলো দিলাম তোমরা করে নিও, এবং প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দেখো, তাহলে তোমরা কি কি করবে আমি আবার লিখে দিচ্ছি। আমার নোটস পড়লে প্লাস এই 2 মার্কস পড়লে, নেক্সট পড়বে সাজেশান, আমার যে সাজেশান দেওয়া আছে। এই 3টে জিনিস তোমরা পরীক্ষার আগে তৈরি করে নাও, তোমাদের কোনো রকম সমস্যা হবে না। আর যারা প্রথমবারের জন্য আমার চ্যানেল ভিজিট করছো, যাদের নোটস দরকার, তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, আমি কিন্তু নোটসটা তোমাদের প্রোভাইড করে দেবো। ওকে, সো আজকের ভিডিও আর বেশি বাড়াবো না, বাইরের ওয়েদার প্রচণ্ড খারাপ, তার মধ্যে আমি ভিডিওটি তোমাদের হেল্পের জন্য করলাম। যদি একটু নয়েজ হয় ওটা তোমরা একটু মানিয়ে নিও। ঠিক আছে, যদি হেল্পফুল মনে হয় ভিডিওটি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর সবাই ভালো করে পরীক্ষা দাও। বেশি ভেবো না যে কী আসবে কি না আসবে, এগুলোই আসবে পরীক্ষায়, এগুলোই থাকবে। তাই যেটা পড়বে ভালো করে পড়ো, যেটা হচ্ছে না বাদ দিয়ে দাও, যেটা পড়বে সেটাই এক্সামে আসবে। একদম বেসিক জিনিস আসবে, ফ্ল্যাট জিনিস আসবে। বারবার বলেছি, ইমাজিনেশন, ইন্সপিরেশন, এডিটিং, ভার্বাল নন ভার্বাল এলিমেন্ট, এগুলো ছেড়ে কোনো সময় যাবে না, এগুলো পরীক্ষায় ঘুরিয়ে ফিরে এগুলোই আসবে। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই, টাটা।